যাই হোক, বর্তমানে ওই যে রাজনীতি নিয়ে যারা ভিডিও টিডিও বানায় আর কি, তাদের জন্য তো জনপ্রিয় মুখরোচক একটা সাবজেক্ট ম্যাটার মানে কন্টেন্ট অলরেডি কিন্তু হাজির হয়ে গেছে। সেটা কি, ডাক্তার জাহিদুর রহমান উপদেষ্টা প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতে গেছিল, সেখানে নানা রকম ঘটনা সেখানে ঘটছে এবং একটা পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে এই ডাক্তার জাহিদুর রহমান ভারত থেকে চলে আসছে। তো এইটা নিয়ে আমি একটু খোঁজখবর নিলাম, আসলে বস্তুত কী ঘটনা ঘটছে। যদিও এর আগে একটা ভিডিও করছি, তখনও কিন্তু আসলে পুরো বিষয়টা জানতাম না যে আসলে কী কী ঘটছে। তখন আন্দাজ করে তখন বলার চেষ্টা করছি যে সম্ভবত এইটা ঘটে থাকতে পারে, ওইটা ঘটে থাকতে পারে। তো ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে আমি যা যা ধারণা করছিলাম বস্তুত তার বেশ কিছু অংশ ওইখানে ঘটছিল, অর্থাৎ আমার অনুমানটা যথেষ্ট বাস্তবসম্মত ছিল। তো এইবার কিন্তু পুরো ঘটনাটা জানলাম এবং জানার পরে আমি দেখলাম যে হ্যাঁ, জাহিদুর রহমান যে মানে জাহিদুর রহমানের সাথে ওই ইন্ডিয়ান ইমিগ্রেশন যে আচরণ করছে এটা অযৌক্তিক না। মানে ইন্ডিয়ান ইমিগ্রেশনকে কিন্তু খুব দোষ দেওয়া যায় না। কেন, সেই বিষয়গুলোই আসলে বলতে চাচ্ছি। নাম্বার ওয়ান হলো যে ডাক্তার জাহিদুর রহমান তো একজন সরকারি লোক, তাই না? এখন প্রধানমন্ত্রীর মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তো এবং প্রতিমন্ত্রী পদমর্যাদাধারী একজন উপদেষ্টা। এখন উনি যখনই কোনো সরকারি সফরে যাবেন তখন তার কিন্তু ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এই সুযোগ কিন্তু তার আর নেই। এখন কিন্তু তাকে অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট, যেটা বাংলাদেশে যে লাল পাসপোর্ট বলে আর কি, ওই পাসপোর্টই কিন্তু তাকে গ্রহণ করতে হবে এবং ওই পাসপোর্ট দিয়েই কিন্তু তাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কোনো রিপ্রেজেন্টেশন করা লাগে, কোথাও কোনো কনফারেন্স বা কোনো সরকারি সফর, এই কাজটা কিন্তু তাকে এই লাল পাসপোর্ট দিয়েই করতে হবে। এখানে উনি ব্যক্তিগত পাসপোর্ট দিয়ে উনি এরকম ভ্রমণ করতে পারেন না, এটা কমপ্লিটলি ইললিগাল। এখন ঘটনা যেটা ঘটছে দুই নম্বরে আর কি, সেটা হলো যেহেতু উনি লাল পাসপোর্ট ব্যবহার না করে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে উনি চলে গেছেন ওই দিল্লিতে, এবং সেখানে গিয়ে যে ঘটনাটা এই জাহিদুর রহমান ঘটিয়েছে সেটা হলো সে যেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাহলে সে কি নর্মাল পাবলিক যেভাবে লাইন দিয়ে ইমিগ্রেশন ক্রস করে সেটা তো সে করবে না। সে তো গেছে ওখানে সরকারি প্রতিনিধি হিসেবে, তাই না? সে ওখানে ওই যে ভিভিআইপি যে লাউঞ্জ আছে না, ওই লাউঞ্জ দিয়ে কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে গেছে। এখন সাধারণ পাসপোর্টধারী মানে নর্মাল পাসপোর্টধারী, অর্ডিনারি পাসপোর্টধারী কোনো ব্যক্তি কিন্তু ওই জায়গায় ওই ভিভিআইপি যে লাউঞ্জ ওইটা কিন্তু ব্যবহার করতে পারে না। এটা কিন্তু কোয়াইট মানে এটা এই সুযোগ কিন্তু নাই আর কি। তবে হ্যাঁ, যদি ও অত্যন্ত নাম করা কোনো সেলিব্রিটি হয়, কোনো নাম করা কোনো ব্যক্তি হয়, যেমন ধরেন যে লিওনেল মেসি, তাই না? সে যখন ভারতে আসছিল, লিওনেল মেসির কি ছিল নাকি কূটনৈতিক পাসপোর্ট ছিল নাকি? না, তার তো অর্ডিনারি পাসপোর্টই ছিল, তাই না? তো এই ধরনের সেলিব্রিটি যদি হয় বা কোনো হলিউডি কোনো নায়ক টায়ক হয় বা ইলন মাস্কের মতো বিখ্যাত ধনী টনি যদি হয়, ওই কিসিমের লোকজন যদি হয়, তাহলে তাকে কিন্তু আবার ওই ভিভিআইপি ওই সুযোগগুলো ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে বিষয়টা কিন্তু ছাড় আছে। বাট ডাক্তার জাহিদুর রহমান তো ওই কিসিমের কোনো লোক না, সে তো গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধি হয়ে, তাই না? যখনই সে সাধারণ অর্ডিনারি পাসপোর্ট দিয়ে ভিভিআইপি লাউঞ্জ ক্রস করতে গেছে বা সেইখানে ইমিগ্রেশন করতে গেছে, তখন ইমিগ্রেশন পুলিশ তাকে বলছে যে আপনি কে, নর্মাল একটা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি এই ভিভিআইপি লাউঞ্জ আপনি ক্রস করছেন। এবং তখনই বস্তুত তার পাসপোর্টটা তার কাছ থেকে নেওয়া হয় এবং তারপরে তার পাসপোর্ট চেক করা হয় এবং তারপরেই কিন্তু তাকে নানা রকম ইন্টারোগেশন করা হয় এবং বলা বাহুল্য এর আগে এই জাহিদুর রহমান এই ভারত বিরোধী যত কর্মকাণ্ড যা যা করছে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সব তার ওই চলে আসে। আর সে তার যে ইউটিউব চ্যানেল যে ভারতে করা হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে এবং তার যে কার্যক্রমে সবগুলোই তো চলে আসে। আজকে ইনফরমেশন টেকনোলজির যুগে বাংলাদেশের কারা কারা প্রচণ্ড রকম ভারত বিরোধী, এ ব্যাপারে ভারতের কাছে তথ্য আছে না, এগুলো সবই আছে। আর তখনই ওরা চিন্তা করে, ওরা যদিও জানলো
ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিন্তু জানলো যে সে বাংলাদেশের একজন সরকারি লোক, প্রধানমন্ত্রী, একজন উপদেষ্টা। তারপরে যেহেতু আইনের ফাঁক ফোকর পেয়ে গেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ, আর যেহেতু প্রচণ্ড ভারত বিরোধী একজন লোক, অথবা আইনের ফাঁক ফোকর যেহেতু পাওয়া গেছে, এই হেতু এরা নিয়ে কসলানো শুরু করছে। মানে ঘটনা কিন্তু এইটাই, অর্থাৎ এখানে জাহিদুর রহমানই বস্তুত এই বিপদটা ঘটিয়েছে। ও যদি ওই নর্মাল পাবলিক যে ইমিগ্রেশন লাইন ক্রস করে না, ওই লাইন দিয়ে যদি যাইতো তাহলে সে মনে হয় বিপদে পড়তো না। আবার যদি লাল পাসপোর্ট নিয়ে এসে যদি ভিভিআইপি লাউঞ্জ দিয়ে ক্রস করতে যাইতো তখন সে কিন্তু বিপদে পড়তো না। কিন্তু ঘটনা তো সে হ্যাডাম দেখাইতে গেছে যে আমি অর্ডিনারি পাসপোর্ট, মানে বাংলাদেশে সে মাত্র 4 মাস হলো সে উপদেষ্টা হয়েছে, সে হ্যাডাম দেখাতে গেছে যে হ্যাঁ আমি লাল পাসপোর্ট নেই নাই, আমি সরকারি কোনো ওইরকম সুযোগ সুবিধা ওই স্টেট মানে ওইগুলো আমি ভোগ টোগ করি না, আমি খুবই ডেডিকেটেড একজন লোক, দেশপ্রেমিক হ্যান ত্যান, ওই জন্য আমি ওই সমস্ত সুযোগ নিই নাই। বস্তুত ওই কারণে সে লাল পাসপোর্ট নেয় নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে সরকারি লোক হিসেবে তুমি যখন বাইরে বিদেশে যাইবা তখন তো তোমার বাধ্যতামূলকভাবে লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্টই নিতে হবে। আর যদি সেটা না নিয়ে তুমি যদি নর্মাল পাসপোর্ট তুমি নিয়ে যাও, কিন্তু সেটা নির্ভর করে কোন দেশে যাচ্ছ। যেহেতু তুমি ভারতের বিরুদ্ধে প্রচণ্ড বিষোদ্গার করছো, এই ইতিহাস তোমার আছে, তো ভারত তো তককে তককে থাকবে, তোমার হাতের কাছে পাইলে একটু ঝামেলা করবে, তাই না? তোরা কিন্তু আইনের ফাঁকে পড়েই জাহিদুর রহমানের সাথে কিন্তু এই ঝামেলাগুলো করছে, এবং তার অতীত কর্মকাণ্ড সম্পর্কে তাকে প্রচুর জেরা করা হয়েছে। 2-2.5 ঘন্টা তাকে প্রশ্ন করছে এবং এখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা খুব ভালো করে জানতো যে পরবর্তীতে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হবে, হ্যান হবে ত্যান হবে, তাতে করে তারা বিপদে পড়বে কিনা এ বিষয়ে তারা খুব ভালো করে জানতো। কিন্তু তারা খুব ভালো করেই জানে যে তারা আসলে বিপদে পড়বে না, কারণ জাহিদুর রহমানই আসলে অন্যায় কাজটা করছে। অর্থাৎ সে যে স্ট্যাটাসের লোক, সে সেই স্ট্যাটাসের পাসপোর্ট না নিয়ে যে অন্যায়টা করছে, আর ওই ফাঁকে এই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সাথে এই ছেলে খেলাগুলো করছে। মানে যেটা হয় আর কি, হাতের কাছে মাল পাওয়া গেছে, ব্যাসের ঝামেলা করছে, এর কাছে ঝামেলা করেছে। এবং আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদিও অবশেষে জাহিদুর রহমানকে কিন্তু যেতে দেওয়া হয়েছিল বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজনদের সাথে কথাবার্তা এটা ওটা বলে, ইভেনচুয়ালি দে অ্যালাউড হিম টু এন্টার ইনটু ইন্ডিয়া। কিন্তু আসলে তো এটা তো একটা প্রেস্টিজেরও ব্যাপার, তাই না? আসলে তো একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার লোক সামান্য ভারতের মতো একটা তৃতীয় বিশ্ব দেশের ইমিগ্রেশনে তারা জেরা করে ঢুকতেন, দিবে না বলে অনেক ঝামেলা করে পরে যদি দেয়, তো এটা তো একটা ইজ্জতমানের ব্যাপার। তখন তো এটা ইগোতে লাগে, যা তোর দেশে আমি ঢুকবো কী কারণে, না গেলে কী হয়েছে? জাহিদুর রহমান কিন্তু বেসিক্যালি এই কাজটাই করছে, সেটা কিন্তু করা উচিত। ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম। এটা প্রশংসনীয় কাজ করছে। কিন্তু কথা হচ্ছে যে প্রশংসনীয় কাজ করলে সে বিপদে তো নিজেই পড়ছে, নিজের বেশি পাকামো না। এটা তো যখন এই যে ইউটিউবে বক্তব্য বিবৃতি দেয়, তার বক্তব্য বিবৃতি শুনলে তো মনে হয় যে তার সাথে জ্ঞানী গুণী আর দুনিয়াতে নাই, তাই না? বেশি ভাগনামো করতে গেছে যে সাধারণ অর্ডিনারি পাসপোর্ট নিয়ে ভিভিআইপি লাউঞ্জ ক্রস করতে গেছে। এরপরে যখন ওই ইমিগ্রেশন পুলিশ তাকে ধরছে, তখন তাদের সাথে একটু তর্কাতর্কি হয়েছে, তখন একটু হ্যাডাম দেখাতে গেছে, হ্যাঁ আমি প্রধানমন্ত্রী উপদেষ্টা, আমি কেন এই ভিভিআইপি লাউঞ্জ ক্রস করতে পারবো না, ব্যাস এটাই হলো আসল ঘটনা। আর প্রথমে তো আর তারা বুঝে নাই যে এই জাহিদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসলে বস্তুত সাধারণ পাসপোর্ট নিয়ে যখন এটা ক্রস করতে গেছে, যখন তাকে থামিয়েছে, তারপরে যখন তার পাসপোর্ট চেক করছে, তার এ সম্পর্কে তথ্য নিতে গেছে, তখন সে না জানা গেছে এই মাল তো প্রচণ্ড ভারত বিরোধী, সারাক্ষণ ভারতের বিরুদ্ধে জিহাদ করে, আর তখনই ওরা আইনের ফাঁক করে একে এই বেইজ্জতি করছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যেহেতু জাহিদুর রহমান টেকনিক্যালি ভুলটা করছে এবং যে কারণে তাকে ট্রিটমেন্ট ওখানে করা হয়েছে, দেখবেন যে বাংলাদেশে ফিরে তো আসছে, দেখবেন যে খুব বেশি এটা নিয়ে ইয়ে করবে না, পানি ঘোলা করার চেষ্টা করবে না, কারণ এতক্ষণে সে বুঝে গেছে এখানে টেকনিক্যাল এবং যে লিগ্যাল যে ফল্ট সে করছে এটা সে এত টের পেয়েছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই ঠিকই আছে, আমিও তা সাপোর্ট করি যে আসলে বাংলাদেশ সরকার প্রতিনিধি হয়ে গেছে, সো হোয়াট, অর্ডিনারি পাসপোর্ট নিয়েই গেছে, ধরা যাক যে সরকারি পাসপোর্ট করার টাইম পাওয়া যায় না, তো গেছে,
তো তাই বলে তারা কি এয়ারপোর্টে তারা এত মানে ইয়ে করবেন, হেনস্থা করবে নাকি? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই না? এটা তো ইজ্জতমানের ব্যাপার। সামান্য ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ আবার সাথে এরকম হাজলেমতি করবে, এরপরে ওর দেশে আমার ঢুকতে হবে, এমন কি ঠেকা? ঢুকবো না, যা। এই কাজটা ভালো করছে, আমি এর জন্য তাকে ধন্যবাদ জানাই। বাট এখানে জায়েদুর রহমান নিজের বেশি পাকনামোর কারণেই ধরাটা খেয়েছে, বুঝছেন? ওই যে অতি চালাকের গলায় দড়ি, বিষয়টা হচ্ছে এই। অর্থাৎ ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তো প্রথমে বুঝতে পারে নাই যে একে চ্যালেঞ্জ করার পর যখন ধরা খেয়েছে, যখন আস্তে আস্তে সব জানা গেছে, তখন তারা একটু লেজে খেলানোর চেষ্টা করছে, একটু মজা নিয়েছে আমার ধারণা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।